জীবন শেখার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে টকের রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। আমি কয়েকটা ইলিশ মাছের মাথা নিয়েছি, নিয়ে সেগুলো দিয়ে টক বানাবো। কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো আমি আগে থেকে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেইগুলো এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, কড়ার গায়ে লাগিয়ে দিলাম। এবারে আমি মাছগুলো একে একে ছেড়ে দেব। এখানে আমি 4-5টা মাছের মাথা নিয়েছি, এগুলোকে ভেজে নিয়ে টক বানাবো। টকটা বানানোর জন্য মাছের মাথাগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে মাছের টকটা টেস্টি হবে। সব কটা মাথা আমি দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। মাথাগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টে দেব, দিয়ে আরেক পিঠ ভেজে নেব। সব মাছের মাথাগুলো আমি একটু উল্টে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো তেল থেকে তুলে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছের মাথাগুলো আমি একে একে সবগুলো তুলে ফেলব। মাছগুলো তুলে নিলাম, আর একটা বাকি আছে, এটাও তুলে নেব, নিয়ে আমার পরের স্টেপে যাব। মাছের মাথাগুলো ভাজার পরে আমি তেলটা একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি, নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষে। সর্ষেটা তেলে দেওয়ার পরে যখন ফাটতে শুরু করবে সর্ষেগুলো, তখন বুঝতে হবে ফোড়নটা রান্নার জন্য রেডি হয়ে গেছে। ফোড়নে আমি সর্ষে দিয়ে দিলাম। এবার সর্ষেটা যখন ফাটতে শুরু করবে তখন আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। সর্ষেটা আমার রেডি হয়ে গেছে ফোড়নের জন্য। এরপরে আমি ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি, দিয়ে তেলের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুল গোলার জল। 1 চামচ পাকা তেঁতুল নিয়েছিলাম, এটা আমার ঘরে রাখা ছিল, তাই পুরনো হয়ে গেছে, তাই এর রঙটা কালো। এটা আমি কাঁইটা জলে গুলে রেখেছিলাম 1 কাপ মতো, সেটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। তেঁতুলের জলটা ফুটতে শুরু করেছে, দেখুন জলের পরিমাণটা কম, তাই আমি বাটি দিয়ে যতটা তেঁতুলগুলো জল দিয়েছিলাম ততটা জল আবারও এর সঙ্গে অ্যাড করে দিলাম। এবার জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এই লবণটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবারে এটাকে একটু ফুটিয়ে নেব। তবে একটা কথা এখানে বলি, টক তৈরি করার জন্য
ইলিশ মাছের টকে কখনোই হলুদ দেবেন না, দিলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, দিয়ে এটাকে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব মাছের মাথাগুলো। আমার এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এর টেস্ট কিন্তু অপূর্ব হয়। একবার খেলে কিন্তু আবারও করে খেতে ইচ্ছে করবে এই টক। মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু আবারও নাড়িয়ে চাড়িয়ে ঝোলের সাথে মিশিয়ে দেব মাছগুলোকে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন, টকের কিন্তু খুব বেশি আমি ঝোলটা রাখিনি, এই অল্প অল্প রেখেছি, এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।